ভাইদের কথা, যারা ফিলিস্তিনিরা গাজার মুসলমানদেরকে নিপীড়নভাবে নির্যাতন, অত্যাচার, জুলুম, গাজা উপত্যকা দখলদারে ইসরায়েলের নিঃসঙ্গ গণহত্যা বর্মচ্যুত হামলা বন্ধনের দাবিতে মানবিক হামিম যুব ফাউন্ডেশন আজকে যে মানববন্ধনের আয়োজিত করছে, আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে 1 মিনিট সময় নিয়েছি। এখানে ছোট ছোট মাসুম বাচ্চারা যারা নিঃস্বভাবে নির্যাতিত, অপমানিত হয়েছে, তাদের রুহের মাগফিরাতের জন্য, তাদেরকে আল্লাহ বেহেশতের মাকাম দান করার জন্য আমরা সকলে হাত তুলে তাদের আমরা নীরবতা পালন করে আমরা বিশ্বকে দেখাচ্ছি যে আমরা খুবই কষ্ট রয়েছি। আমরা সকলে একরকম হাত তুলে 1 মিনিট নীরবতা পালন করি। আমরা নীরবতা পালন করে পুরো বিশ্বকে দেখাচ্ছি যে আমরাও কষ্টে রয়েছি, আমরা ভালো রই নাই। প্রিয় দেশবাসী সকলে শুনুন, আমরা হচ্ছি যুদ্ধ আলা লোক। আমাদের এই দেশটি 1971 সালে আমাদের সাধারণ মানুষ যেভাবে লাঠি নিয়ে এই দেশকে পাকিস্তান হানাবাহিনীদের সাথে যুদ্ধ করে বিজয় করেছে, দেখায় দিচ্ছে যেভাবে 2024 সালে ছাত্র সমাজ এছাড়া সাধারণ মানুষ যেভাবে যুদ্ধ করে দেশকে বিজয় করে সফলতার দিকে, উন্নতির দিকে অগ্রসর করছে, সেটাও আপনাদেরকে দেখাইছে। আমাদের এই দেশটা হচ্ছে স্বাধীন দেশ। আমাদেরকে ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনারা আমাদেরকে ভিসার ব্যবস্থা করে দেন। আমরা 1 সেকেন্ডও দেরি করব না। আমরা আমাদের পরিবারের কথা চিন্তা করব না। আমরা চিন্তা করব আমাদের মুসলিম ভাইদের কথা, যারা ফিলিস্তিনিরা গাজার মুসলমানদেরকে নিপীড়নভাবে নির্যাতন, অত্যাচার, জুলুম করছে, যেভাবে অ্যাসিডের পানিতে ডুবিয়ে তারা যেভাবে হত্যা করছে, যেভাবে চাপা দিয়ে হত্যা করছে, যেভাবে আল আকসা মসজিদকে ধ্বংস করে দিচ্ছে। এই গাজাবাসীরা শোনো, এই ইহুদিরা শোনো, তোমরা এই গাজায় আসছো বাড়াইতে হিসাবে, যেভাবে বরিশাল থেকে, ঢাকা থেকে ভাড়া এসে এখানে গার্মেন্টসের চাকরি করে না, সেভাবে তারা ইহুদিরা ওই দেশে ভাড়ায় এসেছিল, ভাড়ায় এসে আজকে তারা রাজত্ব করতেছে। ওই দেশের মুসলমানেরা চাচ্ছে এবং তারা চাচ্ছে ওই দেশকে স্বাধীন করে স্বাধীনতা তারা চাচ্ছে ফিরিয়ে দিতে, তারা চাচ্ছে তাদের মায়ের কোলে থাকতে, তারা চাচ্ছে তাদের দেশে থাকতে। তোমরা সতর্ক হও। আমাদের সম্মানিত ডক্টর ইউনূসকে বলছি, তুমি যেভাবে এই দেশের জন্য খাবার, ত্রাণ, সেনাবাহিনী দিয়ে সহযোগিতা করছো, তুমি এভাবে আমাদেরকে সহযোগিতা করো। আমরা কোনো বাঙালি আর ঘরে বসে থাকবো না। আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য চলে যাব। তাই আমার বক্তব্য বেশি বাড়াইলাম না, দীর্ঘায়িত করলাম না। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং শোক প্রকাশ করছি তাদের বিরুদ্ধে। তাদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করে। আমাদের এছাড়া আর কিছু বলার নাই। আল্লাহ বলছে, তুমি যদি শক্তিতে না পারো তাহলে তুমি তাদেরকে মনে মনে ঘৃণা করো। আমরা তাদেরকে ঘৃণা করছি, তাদের পণ্যকে ঘৃণা করছি, তাদের পণ্যকে